ফ্রেন্ডস, অক্ষয় কুমার জুহি চাওলার মিস্টার অ্যান্ড মিসেস ক্লেরি সিনেমাতে জুহি চাওলার রোলের জন্য প্রথমে কোন দুটো অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, পারলে ভিডিওটা পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত ছিল, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ওয়ার্ডি টেনেছিল, পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। আমি ভিডিও লাস্টে শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। সো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ক্লারি আজ থেকে 28 বছর আগে 1997 সালের 9 অক্টোবর রিলিজ করেছিল। ওই সময় পুজো ছিল, সপ্তমী ছিল, আর পুজোর সময় এই সিনেমাটা রিলিজ করেছিল, দুর্গাপুজোর সময়। লিড রোলে ছিল অক্ষয় কুমার, জুহি চাওলা, কাদের খান, পরেশ রাওয়াল, হিমানি শিবপুরি, সতীশ কৌশিক, গুলশান গ্রোভার, আরো অনেকে ছিল। মিস্টার এন্ড মিসেস ক্লি একটা আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা। প্রডিউস করেছিল কেশু রামসে, ডাইরেক্ট করেছিল ডেভিড ডাওয়াল, মিউজিক দিয়েছিল আনু মালিক। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, মিস্টার এন্ড মিসেস ক্লির বাজেট ছিল 5 কোটি অ্যাপ্রক্সিমেটলি, আর প্রথম দিন বক্স অফিসে কালেকশন করেছিল 62 লাখ টাকা, আর প্রথম সপ্তাহান্তে শেষে মানে প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 1,85,00,000 টাকা লাইভ, আর প্রথম সপ্তাহ শেষে কালেকশন ছিল 3,37,00,000 টাকা। আর এই সিনেমাটার ওভারঅল নিট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 9,37,00,000 টাকা। বক্স অফিসে হিট হয়েছিল, সেকেন্ড সাইডে হিট দেখাচ্ছে আর বক্স অফিস ইন্ডিয়া সাইডে সেমি হিট দেখাচ্ছে। দুটোই আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। তো ফ্রেন্ডস, এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো সিনেমাটা বেশ ভালো লেগেছে। ফুল অফ কমেডি, শুরু থেকে শেষ অবধি তোমাকে হাসাতে বাধ্য করবে। যদি গল্পটা একটু করে তোমার সাথে শেয়ার করি, এখানে অক্ষয় কুমারের ক্যারেক্টার নাম হচ্ছে রাজা। সে জ্যোতিষবিদ্যা বিশ্বাস করে, তার মামা জ্যোতিষী। এবার তার মামা যা বলে ও তাই শুনে, আর ওর মামা বলেছে যে 1 বছর পরে সে দেশে রাজা হবে, সবকিছু তারই হবে। কিন্তু ও এটা বোঝে না, এইটুকু বোধ নেই যে এইভাবে হয় না, এই দেশের জনতা রাজ চলে, এভাবে রাজা হওয়া যায় না। কিন্তু মামা যদি বলে ও রাজা হবে, তো জানে ও রাজা হবেই। এবার মামা যা বলে ও তাই করে। এবার মা আছে, বোন আছে, বোন বিয়ের যোগ্য অবস্থায়, কিন্তু তবুও সবকিছু ভাবে না, কাজ বাজও করে না, ওভাবে সব তো ওরই হবে। আর অন্যদিকে শালু মানে জুহি চাওলা যে ক্যারেক্টারটা প্লে করছে, সে কোটিপতির মেয়ে। তার বাবা কাদের খান বিশাল বিশাল কোটিপতি কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ফ্যাক্টরি আছে, অনেক কিছুই আছে। এবার ঘটনাক্রমে শালু রাজাকে ভালোবেসে ফেলে, মানে অক্ষয় কুমার ক্যারেক্টারকে ভালোবেসে ফেলে। এবার অক্ষয় কুমার মামার কথা চলে, কখনো বলে কাছে যা, তো কাছে যাচ্ছি, কখনো দূরে থাক, দূরে থাক, এইভাবে চলে। ঘটনাক্রমে তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এবার আহ, শালু বিয়ে করতে চায় রাজাকে। এবার শালুর বাবা মানে কাদের খান যে পার্টটা প্লে করছে, এই বিয়ে মানবে না, কেননা নিষ্কর্মা ছেলে, বিয়ে দেবেই না, পছন্দই না। কিন্তু মেয়ের জেদে পড়ে, মেয়ের চাপে পড়ে লাস্টে বিয়ে দিতে বাধ্য হয়। তারপরে কন্ডিশন লাগে বিয়ের পরে যে 1 লাখ টাকা যে কোনো এনে দিতে হবেই, যদি এনে দিতে পারে তবেই মেয়ের সাথে ঘর করতে দেবে, ঘর করতে দেবে না। এবার অক্ষয় কুমার সেই 1 লাখ টাকা জোগাড় করতে পারে। এবার কি কি করে, যাবো কি কি জিনিসপত্র হয়, সবকিছু সিনেমাটাও দেখতে হবে। আর এমন একটা সিচুয়েশন আসে লাস্টের দিকে, যখন নাকি অক্ষয় কুমার সত্যি বুঝতে পারে যে বাস্তবটা কি জিনিস, মানে সেই রাজা হওয়া ওইসব ফালতু কথা, তখন কঠিন বাস্তবের সম্মুখীন হয়। কিভাবে সবকিছু ওভারকাম করে সে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এই হচ্ছে সিনেমার গল্প। টোটালি হাসির সিনেমা, শুরু থেকে শেষ অবধি তোমাকে হাসতে বাধ্য করবে। অনেক এমন সিন আছে যেটা নিঃসন্দেহে তোমাকে হাসাবে। যেরকম একটা সিনেমা যখন নাকি বিয়ের পরে যখন নাকি কাদের খান তার মেয়ের গায়ের মধ্যে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেবে, যখন যখন এবার টাচ করে প্যাক 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 করে হর্ন বেজে উঠবে, সিনটা ব্যাপক ছিল। তারপরে হচ্ছে সিন আছে যখন টাকা জোগাড় করতে গিয়ে ভেড়া বলবে 25,000 টাকায় ভেড়া বেচবে। एप्रिल के बाद कौन सा महीना आता है, मैं जून से पहले कौन सा माह में आता है, मैं इनमें और तुझ में बकरी कौन है, मैं ব্যাপক সিন। আরো ভালো ভালো অনেক সিন আছে, এগুলো তো হাসাবে। কাদের খানের পোশাকটা হেভি ছিল বস, কোট ফোট সবকিছু পরে, নিচে হাফ প্যান্ট পরে, ব্যাপক অনেক অনেক ডায়লগ আছে। অক্ষয় কুমার দিচ্ছে চাপরাসি কি নকরি ডুঙ্গা, ব্যাপক ব্যাপক সিন আছে। আর ভালো কমেডি আছে, সত্যি হাসিয়েছে বইটা, ভালো লেগেছে। জলি লিভার আছে একটা সিন, সেই সেই জলি লিভার কমেডি করবে, সেই পেশেন্ট, সেই হাত পায়ে সব ব্যান্ডেজ বাঁধা, সেই দুজনে যখন গাড়ি চালিয়ে নিয়ে যায় বাবাকে নিয়ে, যে বিয়ে দেবে না আমার সাথে রাজা, রাজার দেখো কি অবস্থা করি, তখন যখন গাড়ির মাথায় যখন জলি লিভার থাকবে, ওই সিনটা ব্যাপক ছিল। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। গানগুলো বেশ ভালো। আহ বিশেষ করে প্যারাডাল চাল রাহা হো, টাইটেল ট্র্যাকটা খুব ভালো লাগে আমার গানটা। আর লাস্টে যে গানটা আছে নকরি মিলেগি তো ক্যা হোগা, ওই গানটা ভালো। সব গানগুলো মোটামুটি ভালো। কমেডি সিনেমা যেরকম গান থাকা দরকার সেরকমই গান আছে, ভালো গান। যদি অভিনয় প্রসঙ্গে আসি, অক্ষয় কুমারের ক্যারিয়ারে ফার্স্ট আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা। অক্ষয় কুমার ভালো কাজ করেছে, ভালো লেগেছে। যদিও হেরাফেরি থেকে অক্ষয় কুমার কমেডি হিসেবে জন্ম হয়, কমেডি কিং হিসেবে জন্ম হয়, তবে এই সিনেমাতে অক্ষয় কুমার খারাপ কাজ করেনি, অক্ষয় কুমার ভালোই কমেডি করেছে আর ভালো লেগেছে। জুহি চাওলা ভালো কাজ করেছে, খুব সুন্দর দেখতে লেগেছে সিনেমাতে। আর প্রথমবার অক্ষয় কুমার জুহি চাওলা একসাথে অ্যাজ এ লিড পেয়ার কাজ করেছে। দুজনের কেমিস্ট্রি খুব ভালো লেগেছে দেখতে, দুজনকে বেশ মানিয়েছেও। আমার তো বেশ ভালো লেগেছে দুজনের কেমিস্ট্রি।
সাপোর্টিং রোলে কাদের খান অসাধারণ, হাফ প্যান্ট পরে যা করেছে রোল ব্যাপক, ও বারমুন্ডা প্যান্ট আর কোট পরে ব্যাপক ড্রেস করছিল, ভালো কাজ করছে কাদের খান। আর একটা সিন থাকে সিরিয়াস যখন কিছু ডায়লগ দেয়, মানে অক্ষয় কুমারের মা আর বোনকে, ওই সময়টা ব্যাপক একটা সিনটা ছিল, ব্যাপক ব্যাপক। পরেশ রাওয়াল, विभूत भारती, हम सालू का प्यार देखेंगे, सालू की प्यार की अगला एपिसोड, টিং টং। ব্যাপক পাঠ করেছে পরেশ রাওয়াল। সতীশ কৌশিক মামার চরিত্রে অক্ষয় কুমারে ভালো পাঠ করেছে, আরো যারা যারা ছিল প্রত্যেকে নিয়ে নিয়ে ভালো কাজ করেছে। গুলশান গোপাল নেগেটিভ শেডের ক্যারেক্টার ভালো কাজ করেছে। আর ক্লাইম্যাক্স সিনটা কি বলবে, সেই মোটাটা আসবে যার সাথে অক্ষয় কুমার লড়বে 1,00,000 টাকার জন্য, ব্যাপক। ওই যখন নাকি পিছনে যখন আটকে যখন বলছে এ গান্ধী হাওয়া আমার ছেড়িও, সিনটা হেভি। আর অনেক অনেক ভালো ভালো কমেডি সিন আছে যেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা বস, যদি না দেখে দেখো এই সিনেমাটা দেখো। হাসির সিনেমা, যদি হাসির বই, যদি তোমরা কমেডি বই একটা পছন্দ করো, লজিক সাইডে রাখো। জাস্ট কমেডি বই কি অফার করে, জাস্ট তোমাদের হাসাবে, আর এই বইটা হাসাতে 100% সফল হয়, তোমাদের ভালো লাগবে। বইটা না দেখে তাহলে বইটা দেখো, তোমাদের ডেফিনেটলি এন্টারটেন করবে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে প্রথমে জুহি চাওলা রোলের জন্য মমতা কুলকার্নিকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত মমতা কুলকার্নি রোলটা করতে পারেনি। ইভেন তারপরে উর্মিলা মাটোন্ডকরকে অফার করা হয়েছিল, কিন্তু উর্মিলা মাটোন্ডকরও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি জুহি চাওলা এই সিনেমাতে কাজ, আমরা এই সিনেমাতে পারফেক্ট কাজ, কারণ জুহি চাওলা অক্ষয় কুমারের কেমিস্ট্রি বেশ ভালো লেগেছে দেখতে। যদিও এটা কোনো অক্ষয় কুমার কাজ করেছে সবসে বড়া খিলাড়ি মুভিতে, আর উর্মিলার সঙ্গে কাজ করেছে আফলাটুন সিনেমাতে, আর আফলাটুনও 1997-এ রিলিজ করেছিল। অক্ষয় কুমারের খিলাড়ি সিরিজে এটা হচ্ছে প্রথম আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা। এর আগে অনেকগুলো বই এসেছিল, খিলাড়ি, मैं खिलाड़ी तो नहीं, सबसे बड़ा खिलाड़ी, खिलाड़ी को खिलाड़ी। তারপর এই সিনেমাটা ছিল একদম আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা, মানে খিলাড়ি সিরিজে একমাত্র কমেডি ঘরানার ছবি হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করো, চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।